সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা কথা বলবো স্কিন বা ত্বকের খুব কমন একটি সমস্যা, শ্বেতরোগ। আমরা জানি শ্বেতরোগ বাংলাদেশে এখন খুব বেশি মাত্রায় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে আমরা প্রতিনিয়তই আমরা দেখি রুগীরা অল্প বয়স থেকে শুরু করে বয়স্ক রুগীরা পর্যন্ত আমাদের কাছে আসেন এই শ্বেতরোগ নিয়ে। শ্বেতরোগ আসলে কি? শ্বেতরোগ হলো আমাদের ত্বকের কোনো একটি অংশ যদি অটোইমিউন কারণে সাদা হয়ে যায়। অর্থাৎ আমরা জানি আমাদের ত্বকের যে কালার, বিভিন্ন মানুষের বিভিন্ন কালার হয়ে থাকে, কারো একটু বেশি কালো হয়, কারো একটু শ্যামবর্ণের হয়, কারো ফর্সা হয়। এই যে স্কিনের ডিফারেন্ট কালার, এই কালারের জন্য যেই কোষটি দায়ী তাকে আমরা বলি মেলানোসাইট। এই মেলানোসাইট যদি অটোইমিউন কারণে ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু ওই জায়গায় আর কালার তৈরি হয় না। মেলানিন নামক যে কালার, সেটা যদি তৈরি না হয় তখন ওই জায়গাটা সাদা হয়ে যায়। আর এটাকে আমরা বলছি ভিটিলিগো বা শ্বেতরোগ বা শ্বেতিরোগ। বর্তমান সময়ে আমাদের সমাজে এই রোগটি নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার বা ভুল তথ্য আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, যার কারণে শুধু রুগীরা নয়, রুগীর পরিবারের সদস্যরা পর্যন্ত অনেক সময় সাফার করে থাকেন। শ্বেতরোগ কোনো অভিশাপ নয়, শ্বেতরোগ কোনো ছোঁয়াচে রোগ নয়। শ্বেতরোগ থেকে সাধারণত কোনো ক্যান্সার হয় এই ধরনের হিস্ট্রি আমরা এখনও পাইনি। সুতরাং আমাদের প্রথম কাজ হবে এই শ্বেত রোগীদের প্রতি সহানুভূতিশীল হওয়া, সহনশীল হওয়া। একটা সুস্থ মানুষের সাথে যেভাবে আমরা চলাফেরা করি, একজন শ্বেত রোগীর সাথেও কিন্তু আমরা ঠিক একইভাবে চলাফেরা করতে পারবো। এতে করে কিন্তু সুস্থ মানুষের কোনো সমস্যা হবে না, যেহেতু এটা ছোঁয়াচে না, এবং এটা থেকে খারাপ কিছু হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না। এই বিষয়গুলি কিন্তু আমাদের মাথায় নিতে হবে। এখন আমরা আসি আসলে শ্বেতরোগ হয়েছে আপনি কিভাবে বুঝবেন। আপনার শরীরের কোনো একটি অংশ যদি কোনো কারণে হঠাৎ করে সাদা হয়ে যায়, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনার নিকটস্থ একজন স্কিন স্পেশালিস্ট অথবা শ্বেতরোগ নিয়ে যিনি কাজ করছেন তার পরামর্শ গ্রহণ করুন, একজন বিশেষজ্ঞ ডাক্তারের। উনি আপনার ইতিহাস নেবেন, আপনাকে ভালো করে পরীক্ষা করে দেখবেন এবং ফাইনালি উডস লাইট বলে একটা মেশিন আছে, সেই মেশিন দিয়ে আপনাকে পরীক্ষা করে আপনাকে বলে দিবেন যে আসলে এটা শ্বেতরোগ কিনা। আমাদের শরীরে বিভিন্ন কারণেই কিন্তু ত্বকের কালার পরিবর্তন হতে পারে। কালার কিছুটা সাদাটে হতে পারে, কিছুটা হাইপোপিগমেন্টেড যেটাকে বলি সেরকম হতে পারে। এর অন্যতম যে কয়েকটি কমন কারণ আছে শ্বেতরোগ ছাড়া, ভিটিলিগো ছাড়া, তার মধ্যে একটি হলো পিটারিয়াসিস অ্যালবা। এটা এক ধরনের অ্যালার্জিজনিত সমস্যা, সাধারণত বাচ্চাদের মুখে আমরা দেখতে পাই। এছাড়াও অনেক সময় দেখা যায় জন্মগত কারণে কিন্তু এরকম সাদা দাগ কিছু কিছু জায়গায় হয়, যেটাকে আমরা নিভাস এনিমিকাস বা নিভাস অলিগোমিকাস বলি। আসলে এগুলি শ্বেতরোগ নয়। এছাড়াও আমরা অনেক সময় পিটারিয়াসিস ভার্সিকালার, যেটাকে আমরা ছুলি বলি, আমরা জানি এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। এটার কারণে কিন্তু শরীরে অনেক সময় এরকম সাদা দাগ হতে পারে। সুতরাং শরীরের কোনো অংশ সাদা দাগ হলে শ্বেতরোগ হয়েছে মনে করার কোনো কারণ নেই। তাহলে কি করতে হবে? এই ধরনের ক্ষেত্রে আমরা দ্রুত আমাদের নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব, প্রয়োজনীয় পরীক্ষাটি করব, করে আমি নিশ্চিত হব যে আসলে আমার শ্বেতরোগ হয়েছে কিনা। শ্বেতরোগ পরীক্ষা করার জন্য বা নিশ্চিত হওয়ার জন্য আমরা যেই পরীক্ষাগুলি করি তার মধ্যে উডস লাইটের একটি কথা বললাম। এছাড়াও অনেক সময় আমরা ডার্মোস্কোপি বলে একটা টেস্ট আছে, যেটা এখন আমরা নিয়মিতই করছি। আর চূড়ান্তভাবে যদি আমাদের কোনো সন্দেহ থাকে এরপরে, তাহলে অবশ্যই আমরা স্কিন বায়োপসি নামক একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা নিশ্চিত হতে পারি যে আসলে এটা শ্বেতরোগ নাকি এটা অন্য কোনো রোগ হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের যখন ডায়াগনোসিসটি কনফার্ম হয়ে যাবে এবং আমরা কনফার্ম হওয়ার পরে যখন আমরা বুঝতে পারবো যে আসলে এটা শ্বেতরোগ হয়েছে, আমাদের আতঙ্কিত হওয়ার কোনোই কারণ নেই। বর্তমান সময়ে শ্বেতরোগের উন্নত বিশ্বের যে আধুনিক চিকিৎসা, সেটা কিন্তু এখন আমাদের দেশে চলে আসছে এবং আমরা অত্যন্ত সফলভাবেই কিন্তু শ্বেতরোগের চিকিৎসা আমরা এখন করছি, আমাদের দেশেই করছি। তাহলে চলুন আমরা শ্বেতরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটু কথা বলি। শ্বেতরোগের রুগীরা যেহেতু আমাদের কাছে দুইভাবে প্রেজেন্ট করে, অধিকাংশ রুগীরাই আসেন রোগটা বৃদ্ধি অবস্থায়। এই অবস্থায় আমাদের চিকিৎসার প্রধান উদ্দেশ্য হলো এই রোগটাকে স্টপ করা। এবং শ্বেতরোগের চিকিৎসাকে সাধারণত আমরা 3টা সেগমেন্টে ভাগ করি। প্রথমত রোগটাকে স্টপ করা অর্থাৎ থামিয়ে দেওয়া, দ্বিতীয়ত তার যে অংশটা সাদা হয়েছে সেই অংশের কালারটাকে ফিরিয়ে স্বাভাবিক কালারে নিয়ে আসা,
আর তৃতীয়ত, রোগী যখন ভালো হয়ে যাবে, ভালো হওয়ার পরে রোগটা যাতে আবার ফিরে না আসে, অর্থাৎ রিল্যাপস বা রিকারেন্স যাতে না হয়, সেটাকে নিশ্চিত করার জন্য চিকিৎসা করা। এখন আসি আমরা প্রথমত এই রোগের বৃদ্ধিকে বন্ধ করার জন্য আমরা কী চিকিৎসা দিয়ে থাকি। বর্তমান সময়ে শ্বেতরোগের সবচেয়ে আধুনিক যে চিকিৎসা, সবচেয়ে কার্যকর যে চিকিৎসা, সেটি হলো ফটোথেরাপি। এই ফটোথেরাপির মধ্যে ন্যারোব্যান্ড আল্ট্রাভায়োলেট বি ফটোথেরাপিটা হলো সবচেয়ে কার্যকর এবং নিরাপদ। শিশু, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্টটা দিতে পারি। দ্বিতীয়ত আমরা আসি, এই ফটোথেরাপির পাশাপাশি আমরা কিছু খাওয়ার ওষুধ, কিছু লাগানোর ওষুধ আমরা দিয়ে থাকি। খাওয়ার ওষুধের মধ্যে অনেক ধরনের ওষুধ আছে, স্টেরয়েড জাতীয় ওষুধ থেকে শুরু করে ডিজিজ মডিফাইং ওষুধ, কিন্তু আমরা সবসময় কিন্তু খাওয়ার ওষুধ দেই না। আর লাগানোর ওষুধ, যেটাকে আমরা টপিক্যাল থেরাপি বলি, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং কার্যকর ট্রিটমেন্ট হলো ট্যাক্রোলিমাস অথবা পিমেক্রোলিমাস গ্রুপের ওষুধ, যেটি আমাদের দেশে সহজেই পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। তাহলে আমরা শুরু করলাম কি, এই রোগকে থামানোর জন্য প্রথমে ফটোথেরাপি দিচ্ছি, তারপরে লাগানোর জন্য কিছু ওষুধ দিচ্ছি, এবং যদি প্রয়োজন হয়, কারোর যদি খুব এক্সটেন্সিভ হয়, খুব রেপিডলি প্রোগ্রেসিভ হয়, তাদের ক্ষেত্রে আমরা খাওয়ার জন্য ইমিউনোসাপ্রেসিভ কিছু ওষুধ দিচ্ছি। সেটা স্টেরয়েড হতে পারে, সেটা জ্যাক ইনহিবিটর, নতুন একটা মেডিসিন এসেছে, অন্য আরও অনেক ডিজিজ মডিফাইং বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আছে, সেটা আমরা ইউজ করে থাকি। যখন রোগটা থেমে যায়, থেমে যাওয়ার পরে কালারটা ফিরিয়ে নিয়ে আসার জন্য ফটোথেরাপি আমাদের খুব ভালো কাজ করে, এবং চূড়ান্ত পর্যায়ে রোগী যখন সুস্থ হয়ে যাবেন, সুস্থ হওয়ার পরে রোগটা যাতে ফিরে না আসে, সেই জন্য আমাদেরকে কিন্তু আরও কিছু সময়ের জন্য এই চিকিৎসাগুলি কন্টিনিউ করতে হয়। আর যখন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি এই ট্রিটমেন্টের মাধ্যমেও রোগীর রোগটা থেমে গেছে, কিন্তু তার কালারটা আর আসছে না, একটা পর্যায়ে এসে ফিক্সড হয়ে আছে, সেটাকে আমরা বলি ইনএক্টিভ ভিটিলিগো, এবং এটা যদি দীর্ঘ 1 বছর ধরে একই রকম থাকে, সেটাকে আমরা বলি স্টেবল ভিটিলিগো। এই স্টেবল ভিটিলিগো যখন আমাদের কাছে আসে, বা আমরা যখন এই ডিজিজের স্টেবিলিটিটা অ্যাচিভ করতে পারি, তখন আমাদের সামনে পরবর্তী যে চিকিৎসা ব্যবস্থা, সার্জিক্যাল ট্রিটমেন্ট, সেটার অপশনটা চলে আসে। অর্থাৎ সার্জারির মাধ্যমে কিন্তু যেই অংশটা মেডিকেল ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, ফিক্সড হয়ে আছে, বাড়ছেও না কমছেও না, সেই জায়গায় কিন্তু আমরা স্বাভাবিক কালার আমরা নিয়ে আসতে পারি। এই সার্জারির বর্তমানে সবচেয়ে আধুনিক যে রূপটা বা আধুনিক যে টাইপটা, সেটা হলো নন কালচার্ড মেলানোসাইট ট্রান্সফার, যেটা খুব সফলভাবেই আমরা করছি বিগত কয়েক বছর ধরে। সব কিছু মিলে পরিশেষে বলতে চাই, শ্বেতরোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা কোনো অভিশাপ নয়, এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, এখান থেকে সাধারণত ক্যান্সার হয় না, এবং এই রোগের আধুনিক উন্নত বিশ্বের যে চিকিৎসা, সেটা এখন আমাদের দেশে চলে আসছে। সুতরাং এই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা শ্বেতরোগীদের প্রতি সহানুভূতিশীল হই, তাদেরকে সঠিক চিকিৎসার জন্য অনুপ্রাণিত করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।